জীবনকে নতুন করে আবিষ্কার করার জন্য, নতুন করে গোছানোর জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দটাও তার চেয়েও অধিক বিশাল। জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই অনেক ভালো। আকাশের দিকে তাকাও, আমরা একা নয়, পুরো বিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। তুমি ভুল করেছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন, সেই সুযোগটাই ছিল আপনার জীবনের শেষ সুযোগ। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাহিরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না। কারণ এর বাহিরে তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলোকে তুমি বিজয়ী করতে পারো। প্রত্যেকের জীবনে এমন একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। কখনো তুমি হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই, তার উপর নির্ভর করে আমি কতবার সফল হতে পারব। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের জীবনের সমস্যাগুলোও না। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে, তা হলো ঝুঁকি না নেওয়া। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যেমন ভালোবাসা, দয়া, আন্তরিকতা। বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়ারে দুকে দুকে টিকে থাকা। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে। কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। কি বলা হচ্ছে সেটি হৃদয় দিয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপদেশটি দিতে পারে। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। হতাশা একটি বিলাসিতা মাত্র। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর যা আপনার জন্য নির্ধারণ করা হয়নি, তা যদি 2 টুডের মাঝেও থাকে, তবুও আপনার কাছে পৌঁছবে না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। 1. যে তোমাকে মিথ্যা বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। 4. যে তোমাকে ছোট করে। যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পরিশ্রম করা মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় নয়।
কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদী ও সহনশীল করে তোলে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগরতল। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি সবকিছু বলতে পারে, তারাই এই পৃথিবীতে সবচেয়ে সুখী। কোনো কিছু আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ। যেটা পাবে সেটা তোমার, যেটা পাবে না সেটা তোমার কখনোই ছিল না। অহংকার করিও না, এই পৃথিবী কাউকে থাকতে দেই না, কোনো কিছু সাথে নিয়ে যেতেও দেই না। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে সমস্যায় ফেলে দেই, যাতে করে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। মুখোশের আড়ালে ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকেও ভয় করিনি। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেই, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। ভুল বোঝাবুঝিটাকে বিচ্ছেদ বানিয়ে নিও না, বরং ভুলগুলো সেটে ফেলার চেষ্টা করো। এতে করে সম্পর্ক আরও মজবুত হবে। ভুল জায়গায় বলিদান হওয়া আর ভুল মানুষের সাথে আপোষ করা না আপনাকে দেবে সুখ, না দেবে আপনাকে সফলতা। যারা সবার বিপদের সময় পাশে থাকে, সত্যি কথা বলতে তাদের বিপদের সময় সে কাউকে পাশে পায় না। কিছু কিছু কবিতা লেখার আগে ভাষা হারিয়ে যায়, কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়, কিছু কিছু স্বপ্ন দেখার আগে স্বপ্ন ভেঙে যায়, আর কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না। শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, কাছের মানুষগুলো থেকেই খুব ভালো করে শিক্ষা পাওয়া যায়, যা জীবনেও বলা যায় না। যারা কাজ করে তাদের হিংসা করার মতো সময় নেই, কিন্তু যারা হিংসা করে তাদের কাজ করার মতো সময় নেই। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করবেন না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। বুঝলে প্রিয়, মানুষ ভালোবাসতে বই পায় না, বই পাই শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। এটাই বাস্তব। আমরা যেটা সহজেই পাই তার মূল্য আমরা দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি। এই 4টি লক্ষণ দেখলেই বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষরা আপনার অজান্তেই আপনাকে হিংসা করে। 1. যখন দেখবেন আপনার কোনো সাফল্যকে সে ছোট করে দেখে। 2. আপনার ছোটখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে, যাতে করে আপনি টেনশনে ভুগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর না হতে পারেন। 3. আপনি বড় কোনো পরিকল্পনা করলে সেটাতে নিরুৎসাহিত করে এবং এর ভালো দিকগুলো ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করে। 4. এরা কোনো কারণ ছাড়াই মুখে মুখে আপনার প্রশংসা করে, কিন্তু পরক্ষণেই নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর চেষ্টা করে। তবে আর যাই হোক, হিংসুকরা কখনোই সামনে এগিয়ে যেতে পারে না, প্রকৃতপক্ষে এরা বরাবরই পিছনে পড়ে থাকে। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি, তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না।
বর্তমানে মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করুক, সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই।